টিয়ার এখনও অতীতের প্রেমিকের সাথে যোগাযোগ আছে, এই কথাটা সূর্যের কান অব্দি পৌঁছানো মাত্রই দুই ভাই বোনের মধ্যে চরম দ্বন্দ্ব পেকে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য নীলুকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে যদি তুমি এই সত্যতা প্রমাণিত করতে পারো যে না, টিয়ার সাথে এখনও পর্যন্ত ওর অতীতের প্রেমিকের যোগাযোগ আছে, তাহলে আমি বলবো যে তুমি আমাকে যেটা করতে বলবে নীলু, আমি সেটাই করবো। কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে এখনও টিয়ার সাথে ওর অতীতের প্রেমিকের সাথে যথেষ্ট পরিমাণে যোগাযোগ আছে, আর সেটা খুব শীঘ্রই তুমি দেখিয়ে নিও সূর্য। ওদিকে নীলু যখন টিয়ার উপরে 24 ঘন্টা নজর দিয়ে বসে থাকে, ঠিক সেই সময় টিয়ার অতীতের প্রেমিক যখন টিয়াকে ফোন করে বলতে থাকে যে টিয়া, তোমার পরিবারের লোকেরা এখনও পর্যন্ত তোমার বিয়ের জন্য কেন চেষ্টা করে যাচ্ছে বলতে পারো? আমি তো শুনতে শুনতে এই কথাটা এত বছর ধরে ক্লান্ত হয়ে গেছি, তাদের কিসের এত আপত্তি আমার সাথে তোমার বিয়ে দিতে? আমার সেটাই মাথায় ঢুকে না, জানো তো। আমি আমার পরিবারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আমার পরিবার উল্টো এখন চটে বসে আছে যে ওরা আর কোনো মতেই তোমাকে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে না, কারণ ওরা তোমার পরিবারের ব্যবহার প্রতি যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে আমি কী বা করতে পারি বলতে পারো আমাকে? আমি তো যথেষ্ট পরিমাণে আমার মতো করে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবার যে শর্ত, সেই শর্তর উপর দিয়ে তো আমি কোনো মতেই তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি সেটা খুব ভালো করেই জানো। কিন্তু আমি খুব ভালোভাবে এটাও জানি যে তোমার পরিবারের পক্ষেও আর কোনো দিনও আমাকে অ্যাকসেপ্ট করাটা সম্ভব হবে না। তখন কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে তাহলে কি তুমি তোমার লাইফে নতুন করে কিছু ভাবতে চাও? এই কথা বলা মাত্র টিয়ার বয়ফ্রেন্ড বলতে থাকে যে আমি নতুন করে কী আর ভাববো বলতে পারো? এতগুলো বছর কেটে গিয়েছে, আমাদের মধ্যে এতটা সম্পর্ক এগিয়ে গিয়েছে, তারপর আমি অন্য কাউকে কী করে অ্যাকসেপ্ট করে নিতে পারি বলতে পারো? ওদিকে আড়ালে দাঁড়িয়ে নীলু সেই ওদের সকল কথোপকথনটা রেকর্ড করে ফেলে আর বলতে থাকে নীলু যে সূর্য তুমি আজ রাতে ফেরো, তারপরে তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দেবো যে তোমার বোনের সাথে যে এখনও তোমার বোনের অতীতের বয়ফ্রেন্ডের যোগাযোগ আছে, আর তোমাদের সকলের চোখে ধুলো দিয়ে তোমার বোন যে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে সেটার আরও একবার প্রমাণ হয়ে যাবে তোমাদের সকলের সামনে, তুমি দেখিয়ে নিও। ওদিকে নীলু সূর্যকে ফোন করে বলতে থাকে যে সূর্য, তুমি আমাকে বলেছিলে না যে তুমি যদি আমাকে ভুল প্রমাণ করতে পারো তাহলে তুমি আমি যেটা বলবো সেটাই তুমি করবে, তাহলে তুমি সেটার জন্য প্রিপেয়ার থেকো। তখন সূর্য বলতে থাকে যে কেন, তোমার হাতে কোনো প্রমাণ লেগেছে? যদি তুমি প্রমাণ না করতে পারো নীলু, তাহলে কিন্তু আমি তোমাকে রক্ষে দিব না। তখন নীলু বলতে থাকে যে আগে বাড়ি ফেরো, তারপরে দেখছি। ওদিকে সূর্য বাড়ি ফেরা মাঝে সূর্য বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তোমার কাছে কী এমন প্রমাণ এসে পড়েছে যার পরে তুমি এতটা কনফিডেন্ট হয়ে বলছো যে আমার বোনের সাথে এখনও সেই ছেলেটার সম্পর্ক আছে? তখন নীলু যখন ওদের কথোপকথনের রেকর্ডিংটা সূর্যকে শুনে, তখন সূর্য চমকে ওঠার বলতে থাকে যে তার মানে তুমি যেটা বলছো সেটাই তো সত্য হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এখনও টিয়া ওই ছেলেটার সাথে সম্পর্ক বজায় রেখেছে। টিয়া এবার ভারী অন্যায় করে ফেলেছে, এবার এর জন্য টিয়াকে যথেষ্ট পরিমাণে আমাদেরকে আনসার করতে হবে। ওদিকে টিয়ার কাছে ছুটিয়ে গিয়ে সূর্য বলতে থাকে যে টিয়া, তোর সাথে এখনও তোর ওই বয়ফ্রেন্ডের যোগাযোগ আছে, অথচ তুই আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করিস নি? তোর মনেরই বাবা তোকে কী বলেছিল যে তুই যদি তোর ওই বয়ফ্রেন্ডের সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখিস তাহলে বাবা মরে যাবে? এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে বাবা মরে যাবে বলেছিল যখন কিনা আমি ওই ছেলেটাকে বিয়ে করবো তার শর্তে, কিন্তু আমি কিন্তু ওই ছেলেটাকে এখনো বিয়ে করিনি, তার সাথে যোগাযোগ রাখাটা কোনো ক্ষতি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বললাম।